নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে না ঘুম থেকে উঠেছি সেই 5টার সময়। আরও অনেক কাজ করেছি, সেগুলো তোমাদের কাছে শেয়ার করা হয়নি। আর কেন কি, সংসারে দেখবি কি অনেক কাজ থাকে, সব কিছু শেয়ার করতে ইচ্ছে করে না, আর সব কিছু শেয়ার কিন্তু করাও যায় না। সেজন্যই আর কি, যাই হোক 5টার দিকে উঠে অনেক কাজ সেরেছি। যেহেতু একা সংসার, সব কিছু ভালো মন্দ সবই মানে নিজের হাতে করতে হয়। এদিকে দেখো, আজকে টাইলস চলে এসেছে সকালবেলায়। তো এবারে মিস্ত্রি আসবে, মিস্ত্রি দাদা চলে আসবে ওই 10টার দিকে। এই যে এখন বাজে হয়তো 9টা, সাড়ে 9টার মতো। তো তার আগেই আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। মানে ঘরে যে ফার্নিচারগুলো আছে সেগুলো বের করতে হবে, মানে ডাইনিং স্পেসে আছে ওখানে রেখে দেবো। আর এদিকে দেখো, অনেকটাই বের করেছি আর কি, একা তোমাদের দাদাভাই আর আমি যতগুলো সম্ভব আর কি বের করে, তারপরে মিস্ত্রি দাদা যখন আসবে তখন ভারী জিনিসগুলো বের করা যাবে। আজকে আপাতত এক রুমের জন্য মানে রেডি করব, কেন কি 2 রুমের জিনিসগুলো ডাইনিং রুমে রাখা যাবে না, সেজন্য। দেখো সোফাটা তোমাদের দাদাভাই একাই নিচ্ছে আর কি, আমার ছেলে মেয়ে ধরেছে একটু। আর এদিকে দেখো কত নোংরা। আমার না রাব ডালাই ছিল আগে, জানো তো, কয়েক বছর হয়ে গেল সেই কাজগুলো করাতে পারছি না। তো ফাইনালি আমার ঘরে টাইলস বসানো হচ্ছে। খুবই আনন্দ লাগছে যে মানে গরমের মধ্যে কি হয়, এই রাব ডালাইয়ের মধ্যে একটু আরাম করে যে নিচে মেঝেতে বসবো সেটাই হচ্ছিল না। প্রায় কয়েক বছর হয়ে গেল আমরা এই ভোগান্তিতে ভুগছিলাম। তো ফাইনালি আমাদের বাড়িতে টাইলস বসছে, এই ভেবে আর কি। ভোরবেলা উঠেছি ঠিকই, মানে আনন্দ নিয়েই, মানে যত কাজই করি না কেন কষ্ট হলেও আনন্দটাই বেশি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো, ওই যে সোফাটা ডাইনিংয়ে স্পেসে ওখানে রাখলো। মানে এখন আর ওই ভালো মতো সাজিয়ে গুজে রাখা যাবে না। যেখানে যেটা মানে বুঝতে পারবো সেখানে রেখে দেবো। আর এই যে টিভিটা আছে এখানে, টিভিটা ওয়ালেই থাকবে, যেহেতু ওয়ালে সেট করা আছে। আর যেহেতু পুটিং করবো না এখন, সেজন্য অসুবিধা হবে না। আপাতত টাইলসগুলোই বসানো হবে। তো এই যে দেখো খাটটা আছে, এই খাটটা এখন খুলতে হবে। তো খাটের এবার বেড কভারটা তুলে দিচ্ছি। তো সকাল সকালে এইগুলো কাজ সেরে নিচ্ছি। দেখো পর্দাটা আর খুলবো না, কারণ পর্দাটা উপরে ঝুলে থাকবে, অসুবিধা নেই, যেহেতু নিচের কাজ হবে সেজন্য। এই যে তোমাদের দাদাভাই বাড়িতে আছে বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে, কেন কি এগুলো কিন্তু আমি একা একদমই করতে পারতাম না। খুবই পরিশ্রমের কাজ এগুলো। তো সাথে একটু একটু হেল্প করছি আর কি। আর এদিকে রান্নাবান্না আছে, তাড়াতাড়ি সারতে হবে, কেন কি মিস্ত্রি দাদা চলে আসবে। তার আগে সকালে রান্নাটা করব, তারপরে আবার দুপুরে রান্নাটা সারতে হবে। তো দেখো পর্দাটা একটু গুটিয়ে রাখবো, কেন কি যদি ওই সিমেন্ট বালি একটু ছিটে যায় তার জন্য আর কি। আর দেখো এদিকে সব পরিষ্কার করে নিয়ে অলরেডি কিন্তু এদিকে কাজ শুরু হয়ে গেছে। বালি ফেলে দিয়েছি এখানে। তো দেখো একদমই ফাঁকা ঘরটা এখন, শুধুমাত্র টিভিটা এখানে আছে। তো টিভির লাইনটা সব খুলে নিয়েছি। এখানে টিভিটা একটু ঢাকতে হবে, না ঢাকলে তো নোংরা পড়বে, সেজন্য। তো এবারে চলো, রান্না বান্না আছে, রান্না সারতে হবে। তো এখন বড় লাগছে রুমটা অনেক, মানে পানিতে কোনো কিছু নেই, অনেক বড় লাগছে। আর দেখো ফাইনালি টাইলস কিন্তু বসানো হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের কাছে শেয়ার করতে পারিনি যখন বসাচ্ছিল, এটা এক রুমে কমপ্লিট আজকে। আর পুরোটা কিন্তু হয়নি এখনও, এটা জাস্ট ওই নিচে বসানো হয়েছে। আর সাইডে দিয়ে যে একটা রাউন্ড দেবে সেটা কিন্তু হয়নি, ওটা আবার কালকে করবে। তো আজকে মানে ওরা তো 5টার দিকে চলে যায়, তো 5টার দিকে কাজ কমপ্লিট করে। আর আমি তার মধ্যে আমি কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি, আর কেন কি একা হাতে সবই করতে হয়, তো সেজন্য আর ওই প্রচুর পরিশ্রম হচ্ছে দুদিন ধরে। সেজন্য এই ফার্নিচার এদিক থেকে ওদিক নেওয়া, রান্নাবান্না করা, মানে একটু বেশি কাজ করতে হচ্ছে, সেজন্য শেয়ার করতে পারিনি। তো ফাইনালি একবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর টাইলসটা তোমাদের কেমন লাগলো জানিও, কেমন পছন্দ হয়েছে আর কি। আমি পছন্দ করেছিলাম টাইলসগুলো। তো যাই হোক, এবারে দেখো পর্দাগুলো রেখে দিচ্ছি, কারণ খোলা রাখবো না এখন আর, যেহেতু কাজ হয়েছে এখানে। তো সব বেশ ভালোই লাগছে আর কি টাইলসগুলো বসে। তো প্রথমে ভেবেছিলাম যে পছন্দ তো করলাম, এটা কতটা সুন্দর লাগবে বুঝতে পারছিলাম না। তো টাইলসগুলো সেট করার পরে বেশ ভালোই লাগছে এখন। তো তোমরা বলো কেমন হয়েছে টাইলসগুলো, কালারটা। তো এবারে ফাইনালি আমার ঘরে টাইলস বসানো হয়ে গেল। ভীষণই এক্সাইটেড ছিলাম কেমন লাগবে টাইলস বসানোটা। তো
বেশ ভালোই লাগছে আর কি, সাদার মধ্যে গোল্ডেন, একটু ব্ল্যাক গোল্ডেন আছে, খারাপ হয়নি। তো যাই হোক, বারবার দেখছিলাম এসে আর কি, এখন তো আর পারানো যাবে না, সবে মাত্র বসানো হয়েছে, সেজন্য ঘরে ঢুকতে বারণ করেছে আর কি। ওই কালকে এসে, কালকের পরে আর কি ঘরে ঢোকা যাবে। ওই চারদিকে একটা রাউন্ড দেবে ওই ওয়ালের মধ্যে চিকন করে, সেটা করা হবে, তারপরে আর কি ঘরে ঢোকা যাবে। আর এই পাশের ঘরটা করা হবে, তার আগে এই ফার্নিচারগুলো কিন্তু বের করতে হবে, ওই কালকে আবার আর একটা প্রথম। এই যে বন্ধুরা, টাইলসের কালারটা কেমন হয়েছে জানিও। এটা আমি পছন্দ করেছি, তোমাদের দাদাভাই পছন্দ করছিল না, বলছে আমাকে পছন্দ করতে, তো আমার এটাই পছন্দ হয়েছে। এই যে সাদার মধ্যে গোল্ডেন, হ্যাঁ হ্যাঁ সকালে, হ্যাঁ তোলা হয়েছে সকালে। একটু গোল্ডেন কালার আছে সাদার মধ্যে, গ্রে কালারের মধ্যে, মানে সাদাও না একেবারে হোয়াইট না। এটাই নাও না, কেন ওটা অল্প দামে যেটা আছে। বন্ধুরা দেখো, মেঝেতে শুয়ে আছি আজকে, টাইলস বসানো হয়ে গেছে, দেখো নিচে শুয়ে আছি মেঝেতে। তো বন্ধুরা গুড ইভিনিং, সন্ধ্যাবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে আর কি, সন্ধ্যা লাগে। এই যে এখনই মাত্র একটু রেস্ট নিচ্ছি, তো আবার রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। আর এখানে দেখো অলরেডি আমি শুয়ে পড়েছি, প্রচুর পরিশ্রম হয়েছে আজকে সারাদিনে। তো তোমার দাদাভাই আমি প্রচুর পরিশ্রম করেছি, তো সেজন্য শরীরটাও হয়তো ব্যথা হবে, জানি না। তো কেন যে ওই ফার্নিচারগুলো টানা হয়েছে, তো ওগুলো তো আর সবসময় করা হয় না, সেজন্য। তো যাই হোক, খুব আনন্দও লাগছে। এদিকে দেখো ফাইনালি আমার টাইলস বসানো ঘরে আমি শুয়ে পড়েছি, খুব ক্লান্ত লাগছে এখন। তো সারাদিন পরে একটু রেস্ট নিচ্ছি, আর এখন কিন্তু স্নান করে আসলাম আবারও। তো মিস্ত্রি দাদারা অনেক আগে চলে গেছে, তারপরে আমি সব ঘরে দেখো ফার্নিচার আবার নিয়ে আসছি সন্ধ্যাবেলা, তোমাদের দাদাভাই আর আমি ধরে, কেন কি এগুলো আনতে হয়েছে, কারণ জায়গা হবে না তাহলে ওই যে পাশের রুমে আবার কালকে টাইলস বসানো হবে, সেজন্য আজকে আবার এই ঘরে নিয়ে আসলাম সব কিছু। তো ফাইনালি ওই বিছানা পেতে আর কি মেঝেতে শুয়ে পড়েছি, আজকে রাতটা এইভাবেই কাটবে আমাদের। আর কালকে আবার ও ঘরে বসাবে, মানে টাইলস বসানো